সালাম আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ইসলামে জাদু বা সিহের সম্পর্কে কি বলা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি আজকে পুরো ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ভয়ঙ্কর গুনাহ থেকে সতর্ক থাকতে বলছেন। তার ভিতরে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ৭টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। তার ভিতরে একটি গুনাহ হচ্ছে জাদু। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলো কি? তিনি বললেন, ১ নম্বর আল্লাহর সাথে শিরিক করা, ২ নম্বরে জাদু করা, তৃতীয়ত অন্যায়ভাবে কাউকে হত্যা করা, চতুর্থ সুদ খাওয়া, ৫ নম্বরে এতিমের সম্পদ যদি কেউ অন্যায়ভাবে ভোগ করে, অর্থাৎ এতিমের সম্পদ ভোগ করা। এরপর হলো জিহাদের ময়দানে গিয়ে পালিয়ে আসা। ৭ নম্বরে হচ্ছে যে কোন সতী নারীকে মিথ্যে অপবাদ দেওয়া। ৭টি গুনাহ সব থেকে ভয়ঙ্কর গুনাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭টি ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে বলছে, কারণ এই ৭টি গুনাহ আমাদের লাইফে সবকিছু ধ্বংস করে দিতে পারে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে বলছে, অবশ্যই আমাদেরকে এটা থেকে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। তার ভিতরে আমাদের সবথেকে আমরা বেশি যে গুণাতে আমরা সবসময়ের জন্য বর্তমান আশ্বস্ত হই, সেটা হলো জাদু, ব্ল্যাক ম্যাজিক। তো আমি আজকে জাদু সম্পর্কেই কথা বলবো। সহিহ বুখারীতে আসছে হাদিস নম্বর 2766 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে 89 নম্বর হাদিসে। তো এখানে বোঝা যায়, স্পষ্ট ভাবে বোঝা যায়, প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জাদু ৮টি গুনাহের ভিতরে জাদু হচ্ছে একটা ভয়ঙ্কর লেভেলের গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ যেটাকে বলি আমরা। অর্থাৎ জাদু কোন সময়ের জন্য আমরা জাদু করব না, এমনকি যারা জাদু করে তাদের দ্বারস্থ আমরা হব না। অর্থাৎ আমরা যদি যাই সেক্ষেত্রে আমরাও ধ্বংস হব। আসুন পরবর্তী আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা কোনো জাদুকরের কাছে যায় বা তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদের উপর নাজিল হওয়া কোরআনকে অস্বীকার করলো। অর্থাৎ খুবই মারাত্মক লেভেলের একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোনো গণক বা কোনো জাদুকরের কাছে যায় বা তার কথা বিশ্বাস করে, তাহলে মুহাম্মদের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হলো সেই কোরআনকে তারা অস্বীকার করলো। দেখেন এটা আসলে কতটা ভয়ঙ্কর লেভেলের একটা গুনাহ আমরা করি, কতটা ভয়ঙ্কর আমরা গুনাহ করে থাকি। আমরা তো মুহূর্তে মানে ক্ষণে ক্ষণে আমরা কি করতেছি, আমরা জাদুকরের কাছে যাচ্ছি, জাদুকরের কাছে গিয়ে আমরা তাদের সাহায্য চাচ্ছি। এটা আসলে আমরা কত বড় মারাত্মক ভুল করে থাকি। আমরা দুনিয়ার ভিতরে সাধারণত কিছু ক্ষণিকের জন্য হয়তো নিজের সুবিধার্থে, নিজে হয়তো কারোর সাথে একটু হিংসা আছে বা কারোর প্রতি একটা ক্ষোভ আছে, এটা ঝাড়ার জন্য আমরা আমাদের পরকালটাও ধ্বংস করতেছি। এটা কোনো সময়ের জন্য করা যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছে, এটা কি আপনি কি সাধারণ জাতা কথা মনে করেন? এটা সাধারণ বিষয় না। আপনি কোরআনকে অস্বীকার করছেন। হাদিসে মাসনাদ আহমদে আসছে যে হাদিস নম্বর 1971, 1971 নম্বর হাদিসে কিন্তু বর্ণনাটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আসুন এর পরে কি বলছে, যারা জাদু করে তাদের কি শাস্তি, তাদের জন্য কি শাস্তি উপেক্ষিত, তাদের জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে, কি শাস্তি তাদের জন্য রেডি হয়ে আছে। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি বলছে। জাদুকরের শাস্তি কি হতে পারে? হযরত জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জাদুকরের শাস্তি হলো তাকে তরবারি দিয়ে হত্যা করা। যদি কোনো ব্যক্তি জাদু করে, তাকে শাস্তি দিতে বলছে তরবারি দিয়ে হত্যা করতে বলছে। কেন? জাদুকর হচ্ছে একটা মারাত্মক বিষয়। জাদুকর যারা করে এর থেকে বড় গুনাহ সারা পৃথিবীর মধ্যে আর নাই। সব থেকে বড় গুনাহ, কবিরা গুনাহ জাদু করা। ভাই, জাদু করার মাধ্যমে মানুষের কি কি ক্ষতি হয় বা কি কি ক্ষতি হতে পারে, এগুলো বিষয় কিন্তু আমি আসলে অনেক ভিডিওতে আলোচনা করে থাকি। বা আমি যে আলোচনা গুলো করেছি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিছি। এটার জন্য আমি আপনাদেরকে বলবো যে এই জাদু এমন একটা জিনিস যে এই জাদুটা আপনার লাইফ, আপনার কেরিয়ার, আপনার সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। জাদু একটা মারাত্মক বড় ভয়ঙ্কর একটা গুনাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে আপনাদেরকে সতর্ক থাকতে বলছে। জাদু থেকে, জাদুর মতো গুনাহ থেকে
আপনাদেরকে বিরত থাকতে বলছে। কোনো সময়ের জন্য কেউ জাদু করবেন না। তাদের সমস্যা, তারা জাদুকরের কাছে যাবেন না। কোনো সময়ের জন্য কারো ক্ষতি করার জন্য জাদুকরের কাছে যাবেন না। এটা খুবই একটা মারাত্মক লেভেলের গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জাদুকর যারা, জাদুকরদের শাস্তি কি হতে পারে? হত্যা। তাকে তরবারি দিয়ে হত্যা করতে বলছে। তাকে কি বলছে? তরবারি দিয়ে হত্যা করতে বলছে। হাদিসে জামাতে তিরমিজিতে আসছে 1460 নম্বর হাদিসে আসছে যে জাদুকর যারা, তাদেরকে তরবারি দিয়ে হত্যা করো। এটা কি আপনি যাতা মনে করেন? না। এটার জন্য আমি আপনাদেরকে বলবো যে যে সমস্ত ব্যক্তি এই সমস্ত জিনিসে দ্বারস্থ, তারা এই সমস্ত জিনিস থেকে আপনারা বিরত থাকবেন। তাহলে ইহকাল পরকাল আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে, পৃথিবীতে আপনি শান্তি না পান কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে অবশ্যই। আল্লাহ তাআলা যে ব্যক্তি আপনাকে জুলুম করবে, যে ব্যক্তি আপনাকে নির্যাতন করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার বিচার আজকে না হোক কালকে কিয়ামতের দিন অবশ্যই করবে। বিচারটা আপনি আল্লাহ তাআলার কাছে দিবেন, কোনো মানুষের কাছে যাবেন না। নিজে কোনো সময়ের জন্য নিজের আমল নামায় এই ভয়ঙ্কর গুনাহ আপনি কোনো সময়ের জন্য আপনার নিজের আমল নামায় আপনি লেখাবেন না। অবশ্যই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত জাদু থেকে, এই সমস্ত জাদুকরের কাছ থেকে বিরত থাকবেন, তাদের কাছে কোনো সময়ের জন্য যাবেন না। আর আপনারা যারা জাদুকর, আমার ভিডিওটা যারা দেখতেছেন জাদু করেন, তারাও কিন্তু এই জাদু থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।